কি বলবো বস, লিটারালি বলছি স্মার্টফোনের দুনিয়া তথা স্মার্টফোনের ইন্ডাস্ট্রিতে একটা রিভলিউশন আসতে চলেছে এই তো 2023-এ। আর স্মার্টফোনের ইন্ডাস্ট্রিতে যেভাবে স্মার্টফোন আসছে তা তোমাদের সকলেরই পছন্দ হবে। আর আজকের টেক আপডেটে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে বুঝতে পারবে তোমার পকেটের টাকা অনুযায়ী পয়সা অনুযায়ী প্রত্যেকটা স্মার্টফোন তোমার পছন্দ হবেই হবে। এই টেক আপডেটে পুরো ভিডিওতে আমি থাকবো তোমাদের সাথে সুমন দা। তো চলো করবো না দেরি বস, শুরু করি তাড়াতাড়ি। তো প্রথম যে টেক আপডেট সেটা রেডমির পক্ষ থেকে। আর প্রত্যেকেই জানো তোমরা যে রেডমি তাদের নোট 12 সিরিজ আনতে চলেছে 5ই জানুয়ারি। বাট আমি অ্যাজ ইউজুয়াল রেডমি নোট 12 তথা প্রো প্লাস নিয়ে কথা বলছি না, ওগুলো তো ভালোই, বাট এতটাই সাকসেস পাচ্ছে ওই স্মার্টফোনগুলো, তার একটা নতুন এডিশন আসতে চলেছে। ডেফিনেটলি আমি বলতে চলেছি রেডমি নোট 12-এর স্পিড এডিশন সম্পর্কে। এবং বিভিন্ন ওয়েবসাইটে তো দেখাই গেছে, অলরেডি চায়নাতে লঞ্চ হয়েছে, আর এটা দুই বাংলা কাপাতে আসছে খুব তাড়াতাড়ি। রেডমি নোট 12 প্রোর স্পিড এডিশন আসতে চলেছে দুর্ধর্ষ প্রসেসর তথা স্ন্যাপড্রাগনের 778G এটা দিয়ে। আর অনেক বেশি দামের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলোতেও কিন্তু আমরা এই প্রসেসর দেখেছি। OLED ডিসপ্লে থাকবে, 5000 mAh ব্যাটারি, ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের। আই হোপ রিয়েলমি স্মার্টফোনকে বোধহয় কম্পিট করবে এবার রেডমির নোট 12 প্রোর স্পিড এডিশন। দাম কত হবে দেখো, দাম ওইভাবে জানা যায়নি, তবে আমরা যতটা মনে করছি ওই 20,000-25,000-এর অ্যারাউন্ডেই এই স্মার্টফোনটা লঞ্চ হবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা স্যামসাংকে দিয়ে। স্যামসাংও একটা এ সিরিজে সস্তা স্মার্টফোন নিয়ে আসতে চলেছে A14, এবং এটি যে ব্লুটুথ SIG সার্টিফিকেশন সেখানে দেখা গেছে, তাছাড়াও বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটা লিস্টেড হচ্ছে। এবং স্যামসাংয়ের A14 যে স্মার্টফোনটি ওটি এ সিরিজের সস্তা স্মার্টফোন হতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমরা মুখে আছি। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। দেখো ভাই, রিয়েলমি 10 প্রো 10 প্রো প্লাস এই স্মার্টফোনগুলো তো লঞ্চ হয়েইছে, কিন্তু এবার পালা রিয়েলমির একটা নতুন স্মার্টফোনের টিজার ফিজার আসতে লেগেছে। রিয়েলমি 10 এইভাবে একটা টিজার বা পোস্টার রিয়েলমির পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং যেখানে বলা হয়েছে এপিক পারফরমেন্স, এপিক ডিজাইন, এপিক ডিসপ্লে। তো 10 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন আসতে চলেছে, বাট বি অ্যাসিওর্ড এই স্মার্টফোনটা হবে খুবই সস্তা। আমাদের নেক্সট আপডেট এবার একটু পোকোকে দিয়ে হয়ে যাক। পোকোর একদম সস্তা স্মার্টফোন নিয়ে আসতে চলেছে পোকো সি সিরিজে, পোকো C50, এবং এটা জানুয়ারির 3 তারিখ মানে 3 জানুয়ারি এটা লঞ্চ হতে চলেছে। এবং এই স্মার্টফোনটাই বলা হচ্ছে 6000 mAh ব্যাটারি থাকবে, এবং মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসরও থাকবে। না, ডাইমেনসিটি না, ওই হিলিওই রাখবে এবার। আর ভালো প্রসেসর দিয়ে, ভালো ব্যাটারি দিয়ে, একটু ভালো ক্যামেরা দিয়ে যদি পোকো তাদের C50 লঞ্চ করে ইন্ডিয়াতে ভালো দামে, তো আমি বলবো ওয়েল, পোকোর স্মার্টফোন নেওয়ার কথা একবার ভাবা যেতে পারে। ঠিক আছে, এবার একটা কথা বলি। তোমরা অনেকেই ভিডিও দেখছো, ভিডিও এনজয় করছো, যারা এনজয় করছো লাইক করে দাও, যারা এনজয় করছো না ডিসলাইক করে দাও। তবে তোমার ডিসলাইক করার কারণটা কিন্তু একটু জানিও। আর যদি পরিবারের নতুন সদস্য হও তাহলে অবশ্যই আমাদের পরিবারে যুক্ত হও। চলো আমরা এবার কথা বলবো রিয়েলমির একটি আপকামিং স্মার্টফোন নিয়ে, যেটি GT সিরিজের আন্ডারে আসছে। ও বস ফাটিয়ে দেবে, মানে এটা একটা গেমিং স্মার্টফোন, একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। কথা বলছি রিয়েলমি GT Neo 5, যেখানে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 এই প্রসেসরটা থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে উইথ OIS, এবং সনির IMX890 এই যে চিপসে মানে আমাদের সেন্সার সেটা থাকবে, আর 240 ওয়াটের চার্জার থাকবে। তো মানে চার্জার বলতে চার্জিং। তো এই টেকনোলজি নিয়ে আসছে রিয়েলমি নতুন তাদের GT সিরিজে, এবং এইটি সস্তা হবে, ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হবে, কথা দিলাম। আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়ে। ভিভো তাদের X সিরিজের X90 শুনেছো তো এই স্মার্টফোনটা আসছে, যার মডেল নাম্বার V2218, এবং এটি NBTC তথা BIS ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হয়েছে। এবং এই যে সিরিজটা আসছে এটা ফেব্রুয়ারি মাসে আসবে বস, 2023 সালে, এবং এটা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। আমরা এবার পোকোর একটা সস্তা স্মার্টফোনের কথা বললাম, আর আমরা একটু ফ্ল্যাগশিপ কিলারের কথা বলবো না। পোকো X সিরিজের একটি স্মার্টফোন আসতে চলেছে।
পোকো X5 5G এবং এইটি ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এখানেও থাকবে OLED ডিসপ্লে এবং মনে করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 778G চিপসেট এখানেও থাকবে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, ডুয়াল স্পিকার, সব মিলে একদম মাখো মাখো ব্যাপার হবে এবং এটিও নাকি 25,000 নিচে লঞ্চ হবে এরকমটা মনে করা হচ্ছে। কথা বলবো এবার OnePlus বাবাকে দিয়ে। OnePlus-এর একটা দারুণ স্মার্টফোন আছে আর পার্সোনালি ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, মনে গেঁথে গেছে। OnePlus-এর 11 এই যে স্মার্টফোনটা এটা আসছে খুব তাড়াতাড়ি, যেখানে 360 ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা থাকবে এবং লিঙ্ক বুস্ট 4.0 এই লেটেন্সি টেকনোলজি থাকবে এবং ব্যাটারিও হবে মানে দুর্ধর্ষ। এবং ব্যাটারি দুর্ধর্ষ এই কারণেই কারণ এত সুন্দর অপটিমাইজেশন নিয়ে আসছে OnePlus-এর এই স্মার্টফোনটি এবং এর ক্যামেরা মডিউল দেখে মনে হচ্ছে এটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে। আগামী দিনে আরও ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে দুর্ধর্ষ একটা স্মার্টফোন বলতে পারি। আমাদের নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। রেডমির K60 এই স্মার্টফোনটা ভাই চারিদিকে মানে কি বলবো বিভৎস পরিমাণে পপুলার হয়েছে আর এই স্মার্টফোনটাই বলা হচ্ছে পোকো F5 নামে আসবে। ওই আমরা 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পাবো, আমরা হয়তো এখানে স্ন্যাপড্রাগনের 8 সিরিজের কোনো প্রসেসর পাবো বা মিডিয়াটেক ডাইমেনসিটির কোনো প্রসেসর, সঙ্গে থাকবে ভালো একটা ক্যামেরা ও আইএস দিয়ে। এবং এই যে এফ সিরিজ তার মডেল নাম্বার যদি বলি 23013PC75i এবং এটি আইএমআই ডেটাবেসে দেখা গেছে এবং পোকো F5 K60 সিরিজেরই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে, যেখানে ক্যামেরা থাকবে দুর্ধর্ষ, ডিসপ্লে থাকবে দুর্ধর্ষ, ব্যাটারি থাকবে দুর্ধর্ষ, পারফরমেন্সও থাকবে দুর্ধর্ষ এবং এই স্মার্টফোনটা আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। আমরা এবার কথা বলবো গেমিং বাবাকে নিয়ে। আর তোমরা প্রত্যেকেই জানো গেমিং বাবা কাকে বলছি, iQOO এর নিও 7 রেসিং এডিশন আসতে চলেছে। তাহলে বুঝতে পারছো রেস মানে কি, মানে দুর্ধর্ষ পরিমাণে ছুটবে টকবক টকবক করে। এবং এখানে 6.78 ইঞ্চেসের একটা E5 AMOLED ডিসপ্লে থাকবে, যেখানে 120 Hz রিফ্রেশ রেট পাবো এবং পারফরমেন্স তাগড়া হবে এবং আই এম ড্যাম শিওর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর তারা এবার ইউজ করবে। থাকবে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ট্রিপল ক্যামেরা। তো সব মিলে একটা মাখন মাখন স্মার্টফোন নিয়ে আসছে iQOO তাদের নিও সিরিজের 7 রেসিং এডিশনে। ব্যাস এইটুকুনি তো ছিল আজকের তোমাদের ভিডিওতে। আমার এই ভিডিওতে কেমন লাগলো আমাদের ছোট্টর উপর ছোট্ট টেক আপডেট? যদি ভালো লাগে আরেকবার বলি লাইক করে দিও। আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো বস, ভুলে যেও না আমায়। চলো আরও একটা নতুন ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি। বিদায়।